বর্তমান সময়ে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার সত্যিই একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর এই মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বড় হুমকি হতে পারে। শিশু, কিশোর এবং প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরা যে নিজের অজান্তে হাজার হাজার ঘন্টা ফোনের পিছনে ব্যয় করছে, তা নিয়ে তাদের মধ্যে কোন রকমের উদ্বিগ্নতা নেই। এখন দেখা গেছে আপনিও এই মোবাইল ফোনে আসক্ত। ইলেকট্রনিক ফোন অর্থাৎ মোবাইল ফোন আপনাকে নিয়ন্ত্রণ করছে। আপনি মোবাইল ফোনকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। এই অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার আপনার জীবনকে করে তুলতে পারে দুর্বিষহ। এটি শুধুমাত্র আপনার শারীরিক বা মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে তা নয়, বরং আপনার সামগ্রিক ব্যক্তিত্ব ও দক্ষতা বিকাশেও বাধা সৃষ্টি করতে পারে। এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। আপনার মোবাইল ব্যবহার আপনাকে কোথায় নিয়ে যেতে পারে। চিন্তার কোনো কারণ নেই, ভিডিওর শেষে আমরা এর সমাধানও তুলে ধরেছি। তা চলুন শুরু করা যাক। অতিরিক্ত মোবাইল ফোনের ব্যবহারের ফলে আপনি যে ক্ষতির সম্মুখীন হতে পারেন তা দেখাবো। দুঃখজনক হলেও সত্যি, আপনি হয়তো এই ক্ষতির সম্মুখীন হয়ে গেছেন। অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের ফলে আপনার যে সমস্যাটি প্রথমে হতে পারে তা হলো আপনার মেমোরি ও চিন্তা শক্তির দুর্বলতা। আপনি শিক্ষার্থী বা চাকরিজীবী হন, আপনাকে কোনো কিছু সৃজনশীলভাবে চিন্তা করতে হলে অবশ্যই চিন্তা শক্তির প্রয়োজন। আর আপনার পড়াশোনা কিংবা অন্যান্য যে কোনো কর্মকাণ্ডে মন না বসার একটি কারণ হতে পারে মোবাইল আসক্তি। অতিরিক্ত মোবাইল আসক্তির ফলে বড় একটি সমস্যা ঘটতে পারে, সেটা হচ্ছে দৃষ্টিশক্তির ক্ষতি। একবার চিন্তা করুন, অতিরিক্ত ফোন আসক্তির ফলে আপনার দৃষ্টিশক্তির লোপ পায়, তখন আপনার করণীয় কি? তাই সময় থাকতেই নিজের মোবাইল আসক্তিকে নিয়ন্ত্রণে আনুন। পরবর্তীতে মাথা ব্যথা, নিদ্রাহীনতা এবং মনোযোগের ঘাটতি মোবাইল আসক্তির বড় একটি ফলাফল হতে পারে। এই সমস্যাগুলো সৃষ্টি হলে আপনার কোনো কিছুতেই মন বসবে না, ফ্রাস্ট্রেশনে থাকবেন সব সময়। মোবাইলে আসক্তির অন্যতম একটি বড় ফলাফল হলো শারীরিক সমস্যার সৃষ্টি। মোবাইলের অতিরিক্ত ব্যবহারের ফলে আপনার ঘাড় ব্যথা, কাঁধে ব্যথা এবং আঙ্গুল বা কবজিতে ব্যথা হতে পারে। মোবাইল আসক্তির ফলে আপনি রেডিয়েশনজনিত সমস্যার সম্মুখীন হতেও পারেন। মোবাইল ফোন থেকে নির্গত রেডিয়েশন দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলে, এমনকি ক্যান্সারের ঝুঁকিও বৃদ্ধি করে। এইসব সমস্যাগুলোর পাশাপাশি মোবাইলে আসক্তির আরও কিছু ফলাফল হতে পারে অপরাধ এবং সাইবার ঝুঁকি বৃদ্ধি, সামাজিক জীবন ব্যাহত হওয়া ইত্যাদি। এইসব সমস্যার কিছুটাও যদি আপনার মধ্যে থাকে, তাহলে ভেবে নেন আপনিও বিপদে আছেন। তবে হ্যাঁ, এই বিপদ থেকে যত দ্রুত সম্ভব বের হয়ে আসতে হবে আপনাকে। চলুন মোবাইল আসক্তি থেকে নিজেকে দূরে রাখার কিছু উপায় সম্পর্কে জেনে নেওয়া যাক। নিজেকে যথেষ্ট পরিমাণ সম্ভব ফোন থেকে দূরে রাখুন। অবসর সময়ে ফোন না ব্যবহার করে বই পড়ার মাধ্যমে সময় কাটাতে পারেন এবং চাইলে বন্ধু বান্ধব বা পরিবারের সদস্যদের সাথে আড্ডাও দিতে পারেন। মোবাইলের নোটিফিকেশন বন্ধ রাখুন এবং চাইলে স্ক্রিন টাইম মনিটর করতে পারেন। প্রয়োজনীয় অ্যাপ ব্যবহার করুন এবং অপ্রয়োজনীয় অ্যাপগুলোকে আনইনস্টল করে দিন। ঘুমানোর আগে বা পড়ার টেবিলে বসার আগে ফোনের নোটিফিকেশন বন্ধ করে রাখুন। এইসব বেসিক অভ্যেসগুলো গড়ে তুললে আশা করি মোবাইল আসক্তি থেকে দূরে থাকতে পারবেন। নিজেকে এত তাড়াতাড়ি ধ্বংস করবেন না প্লিজ। নিজে ফোন থেকে দূরে থাকুন, অন্যকে ফোন থেকে দূরে থাকার জন্য উদ্বুদ্ধ করুন। আর যাই হোক, আপনি চাইলে ডেইলি কত আওয়ার্স ফোন ব্যবহার করেন তা দেখার জন্য সেটিংয়ে গিয়ে ডিজিটাল ওয়েলবিংয়ে চেক করতে পারেন। একটু একটু করে আপনার মোবাইল আসক্তি থেকে দূরে সরতে হবে। চাইলে একদিনে সব কিছু সম্ভব না, তাই একটু একটু করে আগান। ধন্যবাদ।